হ্যালো স্টুডেন্ট, যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাদের গণিত বিষয়ের একটা সাজেশন, যে সাজেশনটার উপরে তোমরা নির্ভর করতে পারো, একটা নির্ভরযোগ্য সাজেশন। এই সাজেশনটার অনেকগুলো ভাগ আছে, পুরো ভিডিওটা তোমরা দেখো, আমি সবগুলো বলবো। সাজেশনটা দেখতে পাচ্ছ তোমরা, টোটাল সাজেশনটার অনেকগুলো ভাগে করা হয়েছে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার বইয়ের, সেই চ্যাপ্টারের নাম, দাগ নাম্বার এবং তার পেজ নাম্বার এবং কোন কোন অঙ্কগুলো তোমরা করবে সেটা বলা আছে। এছাড়া একটা ধরো, এই সাজেশনটা তো অনেকটা বড়, এই সাজেশনটা সমস্ত স্টুডেন্টদের করা সম্ভব নয়। তো অঙ্কে যারা একটু দুর্বল আছো, যারা অঙ্কে হয়তো একটা সম্মানীয় নাম্বার নিয়ে পাস করার চেষ্টায় আছো, তাদেরকে বলবো এই সাজেশনের যে অঙ্কগুলো, লক্ষ্য করো তোমরা, এই যে স্টার দেওয়া আছে, অঙ্কের দাগ নাম্বারের ঠিক পাশে স্টার মার্ক দেওয়া আছে, দুটো স্টার থাকতে পারে, দুটো মানে তোমরা বুঝতেই পারছো যে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর কিছু কিছু অঙ্কের একটা করে স্টার আছে, লক্ষ্য করো। তো যারা অঙ্কে একটু দুর্বল আছো, যে সব ছাত্রছাত্রী, তারা এই সমস্ত স্টার দেওয়া অঙ্কগুলো একটু ভালো করে দেখে যেও। তোমরা পুরো সম্পূর্ণ বইটা যদি না করতে পারো, স্টার দেওয়া অঙ্কগুলো ভালো করে দেখবে। যে দেখো, লক্ষ্য করো। এছাড়া মানে বইয়ের অনুশীলনী ছাড়াও তোমরা লক্ষ্য করো, প্রয়োগ প্রয়োগ বলতে বইয়ের মধ্যে যেগুলো সলভ করা আছে সেই ধরনের কিছু প্রয়োগ, এখানে 11 নম্বর প্রয়োগ পেজ নাম্বার 8, 12 নম্বর প্রয়োগ পেজ নাম্বার 9, এইভাবে 13 নম্বর প্রয়োগ পেজ নাম্বার 9, এইভাবে এখানে মেনশন করা আছে। তোমরা বইটা খুলে আমার এই সাজেশনটা মিলিয়ে প্রত্যেকটা দেখে নেবে, এবং প্রত্যেকটা অঙ্ক দেখো, এই প্রয়োগগুলো প্রত্যেকের স্টার দেওয়া আছে। এছাড়া এক্সট্রা বলতে এই যে অঙ্কগুলো এক্সট্রা হিসাবে কিছু অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি আমাদের সরকারি যে গণিত প্রকাশ বই, সেই বইতে এই অঙ্কগুলো নেই। এগুলো কোনো না কোনো সালের মাধ্যমিকে এগুলো এসেছিল, বিগত সালের মাধ্যমিকের ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই অঙ্কগুলো 2026-এ খুব ইম্পর্টেন্ট হতে চলেছে 2026-এর জন্য, তাই এই অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেগুলো স্টার আছে, যারা একটু দুর্বল তারা করো। এইভাবে সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা লক্ষ্য করো, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। লক্ষ্য করো সমস্ত যে 2 নম্বর চ্যাপ্টার বীজগণিতের অনুপাত সমানুপাত, ঠিক সেম ভাবে বইয়ের কোষে দেখিয়ে আছে, তারপরে প্রয়োগ আছে, তারপরে এক্সট্রা অঙ্ক আছে। এক্সট্রা অঙ্কগুলো সবসময় জানবে বিগত কোনো না কোনো মাধ্যমিকে পরীক্ষায় এসেছিল, এবং 2026-এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। যারা এই ধরনের শুধুমাত্র স্টার দেওয়া অঙ্কগুলো করে যাবে, তারা অবশ্যই একটা আশানুরূপ নাম্বার পাবে। এইভাবে বীজগণিত দেখো, ভেদ, লাস্ট চ্যাপ্টার ভেদ, তার আগে আছে দ্বিঘাত করণী, এই 4টে চ্যাপ্টার তোমাদের বীজগণিতে আছে। তো এখানেকার সমস্ত অঙ্কগুলো করে ফেলবে তোমরা। আমরা নেক্সট পেজে এলাম। পরের পেজে দেখো পাটিগণিত দেওয়া আছে, ঠিক একইভাবে পাটিগণিতে আমাদের মোট 3টে অধ্যায়। একটা হচ্ছে সরল সূত্রাসা, দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবে কোষে দেখি প্রত্যেকটা দাগ নম্বর দেওয়া আছে, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলোর উপরে পাশে স্টার দেওয়া আছে। তোমরা একটা স্টার হোক আর দুটো স্টার হোক, এগুলোকে যত্ন সহকারে করবে এই অঙ্কগুলো। এছাড়া প্রয়োগ দেওয়া আছে কয়েকটা, ঠিক সেমভাবে চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি, এইভাবে অংশীদারি কারবার, প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে দেখো দাগ নাম্বার এবং প্রয়োগের দাগ নাম্বার সাজিয়ে দেওয়া আছে, অবশ্যই পাশে পেজ নাম্বার দেওয়া আছে। তো এইভাবে পুরো পাটিগণিতটা তোমরা কভার করলে এখান থেকে কমন পাবে আশা করছি। চলো নেক্সট আমরা দেখছি পরিমিতি। পরিমিতিতে একটা চ্যাপ্টার আছে, আয়তঘন একটা, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, এবং শেষে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক সেমভাবেই আগের মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। সো এই স্টার দেওয়া অঙ্কগুলো যারা দুর্বল তারা একটু করো, আর যারা অঙ্কে একটু ভালো নম্বর আশা করছো, তারা প্রত্যেকটা এখানে যে সাজেশনের যে সমস্ত দাগ নম্বর অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে করবে। এই প্রত্যেকটা অঙ্ক করলে খুব ভালো একটা অঙ্কের নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। চলো এবার আমরা ত্রিকোণমিতিতে আসি। ত্রিকোণমিতিতে প্রথম চ্যাপ্টার হচ্ছে কোণ পরিমাপের ধারণা, ঠিক একইভাবে দেওয়া আছে। দেখো এখানেও এক্সট্রা একটা অঙ্ক দেওয়া আছে, 1c 1 রেডিয়ান এর সংজ্ঞা দাও, এবং দেখাও যে 1 রেডিয়ান 1 ডিগ্রি থেকে বড়। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই দুটো মিলিয়ে অনেক সময় একটা 3 নম্বরের প্রশ্ন আসে। এই সংজ্ঞাতে 1 থাকে আর এই সেকেন্ড পার্টটাতে 2 থাকে, এই দুটো মিলিয়ে একটা প্রশ্ন আসে। আবার কখনো এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তারপরের চ্যাপ্টার আছে, দেখতে পাচ্ছ, এই পরের চ্যাপ্টারের ঠিক এইভাবে সাজানো আছে। এখানে অনেকগুলো এক্সট্রা অঙ্ক দেওয়া আছে। এখানে এই এক্সট্রা অঙ্কগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে যেও। এরপরে লাস্ট হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটাও এখানে দেওয়া আছে। আর শেষে ত্রিকোণমিতির যে প্রয়োগ, যে একটা চ্যাপ্টার, উচ্চতা দূরত্ব নির্ণয়, এই চ্যাপ্টারটা তোমরা জানো খুব ইম্পর্টেন্ট। দুটো অঙ্ক আছে 5 নম্বরের, যে কোনো একটা করতে হয়।
তো এখানেও বইয়ের কোষে দেখিতে কয়েকটা প্রশ্ন দিয়েছি এবং কয়েকটার মাথায় দেখো স্টার দেওয়া আছে, প্রয়োগ দেওয়া আছে কয়েকটা, প্রত্যেকটা স্টার দেয়া। তো এই ধরনের অঙ্কগুলো 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা ত্রিকোণমিতিতে একটু দুর্বল তারা স্টার দেওয়া অঙ্কগুলোকে একটু যত্ন সহকারে করে যেতে পারো। এবার আসো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান অ্যাকচুয়ালি এই পুরো অংশটাই যারা অঙ্কে দুর্বল তারা রাশিবিজ্ঞান আর জ্যামিতি এই দুটো অংশ যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা, এখান থেকেই তোমরা অঙ্কে 5 নাম্বার তো তুলে নেবেই, তাছাড়াও একটা ভালো নাম্বার তোমরা তুলতে পারো। রাশিবিজ্ঞান জ্যামিতি এই দুটো অংশ থেকেই একটা ভালো নাম্বার আসে। এবং এই রাশিবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি একটু শিখতে হবে। এই রাশিবিজ্ঞানের অঙ্কগুলো তোমরা যদি কিভাবে করতে হয় সেগুলো একটু প্র্যাকটিস করে নাও, তাহলে সমস্ত অঙ্কগুলোই প্রায় সব একই রকম নিয়মেই হয়। তো সেগুলো একটু জোর দিয়ে করবে এবং তার জন্য কয়েকটা অঙ্ক তো তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেগুলো এই স্টার্ট দেওয়া অঙ্কগুলোকে তোমরা একটু দেখে যেও। এছাড়া সাজেশনে যদি সব অঙ্কগুলো করতে পারো ভালো হয়। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এছাড়া জ্যামিতি পার্ট পাস করার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা জানো। যারা অঙ্কে ভীষণ দুর্বল তাদের জন্য জ্যামিতি, বিশেষ করে দুটো সম্পাদ্য আসবে একটা করতে হবে, দুটো উপপাদ্য আসবে একটা করতে হবে, উপপাদ্যের প্রয়োগ আসবে। তো এই জায়গাটা যদি তোমরা কভার করতে পারো অঙ্কে 5 নাম্বার তো এখান থেকেই উঠে আসে অ্যাকচুয়ালি। তো দেখো এই পার্টটা যারা অঙ্কে দুর্বল আছো খুব গুরুত্ব সহকারে করো। এবং সম্পাদ্যগুলো দেখো কি দিয়েছি। এবারে যে সম্পাদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, এছাড়া বৃত্তের উপর যে স্পর্শক আঁকা বা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন, যেটা কোষে দেখি 17 এই চ্যাপ্টারটা, এবং পরিমিতির যে পরিবৃত্তের যে চ্যাপ্টার যেটা কোষে দেখি 11.1 এই চ্যাপ্টারটা, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এছাড়া কোষে দেখি 21 একটু সাপোর্টিং হিসাবে দেখে যেও, দিতেও পারে। তবে 17 নম্বর চ্যাপ্টার আর 11.1-এর হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, এই দুটো সম্পাদ্য এবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। উপপাদ্য দেখো, উপপাদ্য এখানে দাগ নাম্বার হিসাবে দেওয়া আছে, দুটো উপপাদ্য আসবে, একটা করতে হবে। তো উপপাদ্যের লক্ষ্য করো, উপপাদ্যের দাগ নাম্বারের সাথে স্টার তো দেওয়াই আছে, প্লাস কিছু উপপাদ্য বক্স করে দেওয়া হয়েছে। এই যে বক্সগুলো এইগুলো 2026-এর জন্য বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমরা 34 নম্বর উপপাদ্য করবে, 40, 41, 42 এই পার্টটা থেকে একটা উপপাদ্য আসার সম্ভাবনা 99%। 40, 41, 42 এই অংশটা থেকে তোমরা এবার একটা এক্সপেক্ট করতে পারো। এছাড়া 48 নম্বর উপপাদ্যটাও ইম্পর্টেন্ট। তাহলে মেনলি 5টা যারা দুর্বল তারা অন্তত এই 34, 40, 41, 42 এবং 48 এই 5টা উপপাদ্য ভালো করে দেখে যাবে। এছাড়াও যারা ভাবছো আমি কমন পাবো কি না, তাহলে তাদের জন্য বলবো মনে যদি কোনো ডাউট থাকে তাহলে আরও 2-4টে উপপাদ্য এক্সট্রা করে নিও। সেগুলো হচ্ছে 32 আছে, 33 আছে, 35 আছে, এগুলো দেখো। এছাড়া উপপাদ্যের প্রয়োগ এই জায়গাটার সাজেশন করা একটু কঠিন কাজ, কারণ এই উপপাদ্যের প্রয়োগ আমাদের বইয়েতে অনুশীলনী এবং সলভ করা আছে, এরকম প্রয়োগের সংখ্যা অসংখ্য, তোমরা জানো। সেই অসংখ্য প্রয়োগের মধ্যে থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ বার করে আনা এটা একটা কঠিন কাজ। তো সেই রকম প্রয়োগ আমি এখানে দিয়েছি কিছু, যেগুলো তোমরা দেখবে বিগত যদি প্রশ্ন ফলো করো মাধ্যমিকের, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই প্রয়োগগুলো কতটা ইম্পর্টেন্ট। এবং এই প্রয়োগগুলো প্রত্যেকটা দেখো দাগ নাম্বার এবং তার পেজ নাম্বার দেওয়া আছে। এছাড়া কিছু প্রয়োগের পাশে স্টার দেওয়া আছে। যারা একটু দুর্বল শ্রেণীর তারা স্টারগুলো করবে, ফলে তোমরা অটোমেটিক্যালি যদি লাক ফেভার করে তো প্রয়োগটা কমন পেয়েই যেতে পারো। এছাড়া জ্যামিতির কিছু ছোটো প্রশ্ন আছে, সব অধ্যায় মিলিয়ে এখানে আছে। সো এই হচ্ছে আমাদের পুরো সাজেশনটা। তোমরা এই সাজেশনটা যদি যারা ভালো স্টুডেন্ট তারা পুরোটা করার চেষ্টা করো, আর যারা একটু অঙ্কে দুর্বল আছো তারা বললাম যেটা সেইভাবে করো। এটাই, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এই অঙ্কগুলো চেষ্টা করব সামনের দিনে কিছু সলভ করে দেওয়ার। ধন্যবাদ।